চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আজ সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনি ঠিক কী নিয়ে চিন্তা করেছিলেন? কোনো সমস্যা, নাকি ইলেকট্রিক বিল, কারো সাথে ঝগড়া, নাকি কোনো স্বপ্ন পূরণ না হওয়ার কষ্ট? এখন একটু উল্টোভাবে ভেবে দেখুন। আপনি ঘুম থেকে উঠেছেন কারণ আপনি বেঁচে আছেন। আপনার চোখ কাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনার হাত পা চলছে, এমনকি আপনার মাথার উপর একটা ছাদও আছে। আপনি কি জানেন, পৃথিবীতে এখনো এরকম প্রচুর মানুষ আছে যাদের কাছে এগুলোও নেই? তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই বুঝতে পারি আমরা যা পেয়েছি সেটাই হয়তো অন্য কারো কাছে আশীর্বাদ? আমরা সবসময় চাই আরও কিছু, বড় বাড়ি, দামি গাড়ি, দামি মোবাইল ফোন, বিদেশ ভ্রমণ, কিংবা এরকম আরও কত কিছু। কিন্তু যতই পাই ততই মনে হয় আরও চাই। আর তার ফলাফল হলো অসন্তোষ, ঈর্ষা, দুশ্চিন্তা আর হতাশা। আজ আমি আমার এই গল্পকথা চ্যানেলে আপনাদের সাথে সেই বিষয়েই আলোচনা করব। কেন আমাদের নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, যা হয়তো আপনাকে আর আপনার জীবনকে নতুন চোখে দেখতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি এ যাত্রা একটা শান্ত, পরিপূর্ণ জীবনের পথে। মনে রাখবেন, মানুষের জীবনে দুই ধরনের সুখ আছে। একটা হলো তাৎক্ষণিক সুখ, যেমন নতুন জামা কিনলে ভালো লাগে। আর অন্যটা হলো গভীর শান্তি, যেটা আসে ভেতর থেকে, যখন আমরা মনে করি যা আছে তাই যথেষ্ট। যদি সবসময় চাই আরও বেশি, তাহলে মনের ভেতরে সবসময় একটা অস্থিরতা তৈরি হয়। যেমন পরীক্ষার আগে পড়াশুনো না করে যদি কেউ শুধুই ভাবে আরও একটু সময় থাকলে হয়তো ভালো হতো, তাহলে সে কি শান্তিতে থাকবে? না, সে শান্তিতে থাকতে পারবে না। ইতিহাসে আমরা অনেক ধনী মানুষকে দেখেছি যারা অসুখী ছিলেন। অন্যদিকে অনেক সাধারণ মানুষকেও দেখেছি যাদের মুখে সব সময় হাসি। আর তার কারণ হলো সন্তুষ্টি। কেউ যদি ভাবে আরো 1,00,000 টাকা হলেই সুখী হব, বিশ্বাস করুন, সেই টাকা আসার পরেও সে আবার ভাববে, না, আরো 10,00,000 টাকা চাই। অর্থাৎ এ চাওয়া কখনোই শেষ হয় না। একজন কৃষক সকালবেলা ভোরে ওঠে, নিজের জমিতে কাজ করে, দুপুরবেলা ভাত খেয়ে বিশ্রাম নেয়। আর রাত্রে রাত্রে সে পরিবারের সাথে জমিয়ে গল্প করে
আর ঘুমোই। অন্যদিকে একজন কর্পোরেট কর্মী সারাক্ষণ শুধু দৌড়াচ্ছে। অফিসে চাপ, রাত্রে দেরি করে বাড়ি ফিরছে, মোবাইল ল্যাপটপ নিয়ে ঘুমোচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কার জীবনটা বেশি শান্ত? মহাত্মা গান্ধী সারা জীবন সাধারণ পোশাক পরেই থেকেছেন, কিন্তু তাকে সারা পৃথিবীর মানুষ ভক্তি করেছে। তিনি কিন্তু বিলাসবহুল জীবন কখনোও চাননি। তিনি খুঁজে পেয়েছিলেন ভেতরের শান্তি। একজন ধনী ব্যবসায়ী আরো ধনী হওয়ার জন্য সারাদিন কাজ করে চলছিল। একদিন সে দেখল এক জেলে শান্তভাবে নদীতে মাছ ধরছে আর গান গাইছে। ব্যবসায়ী তাকে বলল, তুমি সারাদিন মাছ ধরলে না কেন? সারাদিন মাছ ধরলে তো অনেক বেশি টাকা রোজগার করতে পারতে। কিন্তু জেলে তাকে হেসে উত্তর দিল, আমার যতটুকু দরকার আমি ততটুকুই ধরেছি, আর বাকি সময় আমি গান গাই, পরিবারকে সময় দিই আর খুশি থাকি। অত টাকা দিয়ে এই সুখ আমি কোথায় কিনব? বন্ধুরা, আমরা আমাদের নিজেদের জীবন নিয়ে অসুখী হই, কারণ আমরা সবসময় অন্যের সাথে তুলনা করি। ওর গাড়ি আছে, আমার নেই। ও বিদেশে যায়, আমি যাই না। কিন্তু আমরা কি এটা ভাবি, হয়তো কেউ আবার আমাদের মতো ছাদ আর খাবারের জন্য কৃতজ্ঞ হতে পারত? আজকাল সবাই ইনস্টাগ্রাম বা ফেসবুকে নিজেদের সাজানো জীবন দেখায়। ভ্রমণ, পার্টি, নতুন গ্যাজেট সব কিছু পোস্ট করে, কিন্তু ভেতরের কষ্ট কেউ দেখায় না। আমরা শুধু ছবির আড়ালে সুখটাকেই দেখি, বাস্তবটাকে নয়। কেউ হয়তো লোন নিয়ে গাড়ি কিনেছে শুধুমাত্র দেখানোর জন্য, কিন্তু সেই লোনের চাপে সে রাত্রের ঘুমও হারিয়ে ফেলেছে। এটা কি সত্যি সুখ? তাই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে 3টে জিনিস লিখুন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। যেমন, আজ আমি সুস্থ ছিলাম, আজ আমার মা আমার জন্য পছন্দের রান্না করেছে, আজকে বন্ধুদের সাথে দারুণ সময় কেটেছে। বন্ধুরা, আজকের এই মুহূর্তেই বাঁচুন, ভবিষ্যৎ বা অতীতের চিন্তায় মগ্ন থাকবেন না। আমরা যা পেয়েছি তা ভুলে যাই। আপনার আজকের অবস্থা হয়তো 5 বছর আগের আপনার কাছে স্বপ্ন ছিল। চায়ের কাপে চুমুক, বৃষ্টির শব্দ, প্রিয় গান, এগুলো তো সুখ, কিন্তু এগুলো আমরা উপেক্ষা করি। বন্ধুরা, বাংলায় প্রবাদ আছে, যা আছে তাতেই সুখ, অযথা চাইলেই দুঃখ। উপনিষদে বলা আছে,
সন্তোষই হলো সর্বশ্রেষ্ঠ ধন। আবার বৌদ্ধ দর্শন বলে, কামনা যতই কমবে মন ততই শান্ত হবে। বন্ধুরা, জীবন অনেক ছোট। আমরা সবসময় ভেবে যাই যে আগামীকাল যদি আরো কিছু পাই তাহলে আরো সুখী হব, কিন্তু সেই আগামীকাল আসেই না। আসলে সুখ কোনো গন্তব্য নয়, সুখ হলো একটা মানসিক অবস্থা। যা আছে তাতেই খুশি থাকো, যা নেই তার জন্য দুঃখ করো না। আপনার জীবনটাই হয়তো কারো কাছে স্বপ্ন, তাহলে কেন আপনি অসুখী হবেন? তাই চলুন আজকে আমরা সেই কৃতজ্ঞতা শিখি, সন্তুষ্ট হতে শিখি, কারণ সন্তুষ্টির মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের সুখ। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নিজের আত্মীয় পরিবারদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।